এই যে অপপ্রচার চলছে, ষড়যন্ত্র চলছে, এইটির আসলে উদ্দেশ্য কি বা ভেতরের রহস্যটা কি আপনি যদি খুলে বলতেন। ধন্যবাদ। অপপ্রচার বা প্রোপাগান্ডা সাধারণত যুদ্ধক্ষেত্রে এটা একটা টেকনিক। পরিস্থিতিকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য সাধারণত অপপ্রচার করা হয়। বাট এটা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করছি, তখন মিথ্যার বালুচরে গড়া প্রাসাদ থন করে ভেঙে পড়ে। রিসেন্ট পাস্ট গত মাসের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমি শ্রীলঙ্কাতে ছিলাম একটা সম্মেলনে। তো একটা ট্যাক্সি ড্রাইভার, নাম হচ্ছে রামেন স্রান, তো উনি আমাকে নিয়ে গেলেন অ্যাডাম্পিকে। তো নিতে পথে হঠাৎ করে দেখলাম যে উনি ওনার উবারের মাইলেজটা স্টপ করে দিলেন। তা আমি তখন একটু বিতর্কিত, মানে একটু ভীত হইলাম যে নতুন, বাট সে আবার পুরোপুরি ইংলিশ বোঝে না, তামিল বোঝে। তা আফটার সার্টেন টাইম সে আবার মাইলোমিটারটা অন করলো। অন করার পরে আমি যখন অ্যাডাম্পিক থেকে ব্যাক করে আসি, তাকে তখন বোঝাতে সক্ষম হলাম যে ভাই তুমি এটা অন করলে কেন, অফই বা করলে কেন, অনই করলে কেন। তো পাশে আরেকজন ভদ্রলোক শ্রীলঙ্কান ছিলেন, উনি ইংলিশে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং ড্রাইভার আমাকে বললেন যে দেখুন, আমি যে পথে যাওয়ার কথা ছিল আমি 11 কিলোমিটার ভুল পথে চলে গিয়েছিলাম। তো ভুল পথে যাওয়ার পর রিয়েলাইজ করছি যে এই পথে যাওয়া তো ঠিক হয়নি। তো আর এই 11 কিলোমিটারের বিল আমার এই প্যাসেঞ্জার কেন দেবে। এটা শোনার পরে আমি সত্যিই আমার নিজেকে খুব গৌরবান্বিত ফিল করলাম যে দ্যাটস ওয়াই শ্রীলঙ্কা প্রায় 100% শিক্ষিত জাতি। একটা ট্রাক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, সে শিখিয়ে দিল যে সে একটা ভুল পথে এগিয়ে গিয়েছিল 11 কিলোমিটার, পরবর্তী 11 কিলোমিটার মিটার বন্ধ করে সে আমার টাকা ওখান থেকে নিল না, সে তার অপরাধের ভুলের জন্য গিয়েছিল। শিক্ষার অশিক্ষার মাঝখানে হচ্ছে এইটা। তো যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চলে এসছি, তখন ইন্ডিয়ার কোনো টিভি সেন্টার থেকে বলা হচ্ছে খুলনা ডিস্ট্রিক্ট, কোনো ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার সাথে মিশে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী আসতে পারে। প্লিজ, কোনো প্রচার যন্ত্র হচ্ছে রাষ্ট্রের শ্রেষ্ঠ মাধ্যম। মানুষের যেমন মুখের বাক স্বাধীনতা আছে এবং সেটার কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে একজন মানুষের, মানবিক দায়িত্ব। রাষ্ট্রের বাক স্বাধীনতা হচ্ছে মিডিয়া, আর মিডিয়া কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রযন্ত্রের। তো যদি আজকে ইন্ডিয়ার প্রচার যন্ত্রের মাধ্যমে ভুল তথ্য প্রচার হয়, আমি আবারও বলছি এটা ওই দেশের প্রশাসনের দেউলিয়াত্ব প্রমাণ করছে যে উনরা আমাদের ভুল বুঝিয়ে প্রোপাগান্ডা করে বরং আমাদেরকে আরও প্রস্তুত করছে প্রতিবাদ সহ্য করার জন্য। বাট এমনি করে তো চলতে পারে না। এই প্রবলেমটার সমস্যার সমাধান করতে হবে এবং সমস্যার সমাধানটা কূটনৈতিকভাবেই করতে হবে, আলোচনার টেবিলেই করতে হবে। আমার প্রতিবেশী দেশকে বুঝতে হবে 5ই আগস্টের আগের সিচুয়েশন এবং বর্তমান সিচুয়েশন এক না। তারা যদি বর্তমান সিচুয়েশন রিয়েলাইজ করে একই টেবিলে বসে প্রবলেম সলভ করার জন্য বসে, তাহলে খুব সহজেই সমস্যার সমাধান হবে।